সৌমিত্রদা, বড় ম্যাচ আবারও মহারণ। গত মরশুমে ডার্বি হয়নি ডুরান্ডের, যেটা একটা আক্ষেপ সমর্থকদের মধ্যে রয়েছে। এই মরশুমে ফাইনালি ডার্বিটা অনুষ্ঠিত হচ্ছে নকআউট পর্বে। ডার্বিতে মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি। যে মরশুমে গত মরশুমের তুলনায় এই মরশুমে ইস্টবেঙ্গল দলটা অনেকটাই শক্তিশালী মনে হচ্ছে। পাশাপাশি মোহনবাগান গত মরশুমে যেখানে শেষ করেছিল, হয়তো সেখান থেকেই আবার শুরু করেছে যেরকম তাদের পারফরমেন্স। কি বলবে পুরো বিষয়টা নিয়ে? এই ডার্বিতে সবসময় 50-50 ম্যাচ ডার্বি মানেই, তাও দুই দলের শক্তি দুর্বলতা যদি একটু বিশ্লেষণ করতে হয়, দুই দলের মধ্যে কোনটা পজিটিভ নেগেটিভ তুমি দেখছো? দুটো টিমের খেলা দেখে এখনও যেটা মনে হয়েছে যে মোহনবাগান গত বছরগুলোর মতো হয়তো 2 বছরে একই টিম ধরে রেখেছে অলমোস্ট। বিশেষ করে গত বছরে ফুল সাইডই আছে, বরঞ্চ অ্যাডিশন হয়েছে, খুব একটা ইম্পর্টেন্ট প্লেয়ার কেউ মাইনাস হয়ে যায়। তো সুতরাং যে ফুটবলটা আমরা দেখলাম এগেনস্ট ডায়মন্ড হারবার, যথেষ্ট ফ্রি ফ্লোয়িং, কাউকেই দেখে মনে হয়নি যে এখনও পর্যন্ত তারা শেপে আসেনি। স্পেশালি ম্যাকলারেন হয়তো কিছুটা, তবে ম্যাকলারেনের কথা বলবো আমি যে সেম ব্র্যান্ড অফ ফুটবল, কারণ খুব একটা ইনভলভ থাকে না, কিন্তু কাজের কাজটা করে দেওয়ার ক্ষমতা ম্যাকলারেনের মতো সেন্টার ফরওয়ার্ডের রয়েছে। বাকি যে কোনো বিদেশি দুরন্ত, বিশেষ করে লেস্টার আনবিলিভেবল ফর্মে আছে। হতে পারে আবারও বলবো যে মোহনবাগানও কঠিন প্রতিপক্ষ সেই অর্থে ফেস করেনি, বাট স্টিল আই বিলিভ ডায়মন্ড হারবার যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। হয়তো লাল কার্ডটা না হলে আরেকটু লড়াই জমতে পারতো, তখন হয়তো লিস্টার্ন টেস্টেড হতো। কিন্তু এই অ্যাপারেন্টলি এখনও পর্যন্ত মোহনবাগান টিমটাকে দেখে মনে হয়েছে ফ্রি ফ্লোয়িং, কোনো সমস্যা নেই। তবে আরও একটা কথা, টেস্টেড হয়নি, ডিফেন্স টেস্টেড নয়, সেই অর্থে টেস্টেড নয়। একটা বল গেছে, লুকা মাচেন সেখান থেকে গোল করে দিয়েছে। তো ডিফেন্সিভ পার্টটায় মেবি একটু প্রবলেম থাকতে পারে। এই কোহেসিভনেসটা তখনই হয় যখন অনেক বেশি ম্যাচ খেলে। সুতরাং দুটো টিমের খেলা দেখেই আমার মনে হয়েছে তারা আপফ্রন্টে কিন্তু যথেষ্ট শক্তিশালী। এবছরের ইস্টবেঙ্গলও আপফ্রন্টে শক্তিশালী। এয়ারফোর্সের এগেন্সে যে গোলটা কনসিড করেছে, হয়তো হঠাৎ করে চলে আসা বল, কিন্তু তাতেও যেভাবে সেন্টার ফরওয়ার্ড দুটো সেন্টার ব্যাকের মাঝখান থেকে হেড করে গোল করেছে বিনা বাধায়, সেটা একটা ভালো ডিফেন্ডারদের বা একটা ভালো ডিফেন্সিভ সংগঠনের কিন্তু উদাহরণ নয়। তো এই দুটো টিমের এই দুটো ম্যাচ দেখে আমার মনে হয়েছে যে ডিফেন্সিভলি একটু ভালনারেবল রয়েছে, কিন্তু মিড থার্ড টু অ্যাটাকিং থার্ড দুটো টিমেরই কিন্তু যথেষ্ট শক্তিশালী। স্পেশালি ইস্টবেঙ্গল এবার প্রচুর ভ্যারিয়েশন রয়েছে। মিগেল, রশিদ, হামিদ, ইন্ডিয়ান বিপিন ভালো ফর্মে আছে, ডান দিক থেকে এডমন্ড ভালো ফর্মে আছে। তবে উল্টো দিকে যেহেতু লিস্টন দুরন্ত ছন্দে আছে, আর আমি বারবারই বলবো ইস্টবেঙ্গলের এখনও দুটো ফুল ব্যাকের দিকটা আরেকটু আমার মনে হয় শক্তিশালী হলে ভালো হতো। সেখানে রাকিব উইল বি টেস্টেড লাইক এনিথিং এগেনস্ট লিস্টন। তো স্টিল আই বিলিভ যে যদিও 50-50, কিন্তু গত বছরের টিম ধরে রাখা, এবছর শুরুটা অ্যাজ ইউজুয়াল অনবদ্য করা, ফ্রি ফ্লোয়িং করা, সাহাল আরও একবার নিজের জাত চেনাচ্ছে, এবং এই জাতটা যদি 90 মিনিট ধরে কন্টিনিউয়াস করতে পারে তাহলে যে কোনো ম্যাচের তফাৎ গড়ে দেওয়ার ক্ষমতা রয়েছে সাহালের মধ্যে। তবে সব মিলে আমার মনে হয় স্লাইড যদি অ্যাডভান্টেজ থেকেও থাকে, সেটা মোহনবাগানের হয়তো আছে। সেটাও আমি বলবো যে 50-50টাকে একটু এদিক ওদিক করে ম্যাচে নামার আগে আমি বলবো 51-49। কিন্তু এই প্রতি বছর যেটা ইস্টবেঙ্গলের সঙ্গে হচ্ছে না, যে খারাপ কন্ডিশান, পিছিয়ে থেকে শুরু করছে, মেবি এবছরটা ইস্টবেঙ্গলের কাছে একটা কঠিন পরীক্ষার বছর। প্রবাবলি দেওয়ালে পিঠ থেকে যাওয়া সিচুয়েশানে যদি নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এবার অনেক টিমের ঘুম কেড়ে নেওয়ার ক্ষমতা রয়েছে। তবে যথারীতি ডার্বি 50-50, তবে স্টিল আমি বিলিভ করছি যে মোহনবাগানের যে ফ্লুয়েন্সি রয়েছে তার উপরে মোহনবাগান স্লাইড হয়তো অ্যাডভান্টেজে স্টার্ট করবে। সৌমিত্র, তুমি যেটা বললে যে এদিকে লিস্টন যেহেতু অনবদ্য ফর্মে রয়েছে, রাকিব মেবি টেস্টেড, বাট এদিকে আশিস রায় রয়েছে। আমরা দেখেছিলাম যে গত মরশুমে বিপিন তো ছন্দে ছিল না, এই মরশুমে দুরন্ত ছন্দে রয়েছে। এটা আশিসের কাছে কতটা? ভেরি গুড পয়েন্ট। এটা আমার কিছুটা ওভারলুক হয়ে গিয়েছিল। ইয়েস, আশিস রায়ও কিন্তু টেস্টেড হবে, কারণ বিপিনের দুটো ম্যাচের যা ছন্দ, প্রথম ম্যাচে পরে নেমেছিল, তারপরে এয়ারফোর্সের এগেন্স্টে প্রথম থেকেই নিজের ফর্ম ফিরে পাওয়ার যে একটা তাগিদ বিপিনের মধ্যে দেখা যাচ্ছে, ন্যাশনাল টিম থেকে বাদ হয়ে গিয়েছিল, সব মিলে এই একটা জায়গা। অ্যাকচুয়ালি দুটো টিমেরই দেখা যাচ্ছে, স্পেশালি ইস্টবেঙ্গলের দুটো ফুলব্যাক আর মোহনবাগানের রাইট ফুলব্যাকটা। আশিস রায়ের অ্যাকচুয়ালি ডিফেন্সিভের যে সমস্যা, সংগঠনের সময় তার কি বডি পজিশনিং হবে, সেটা কিন্তু সেই ব্যাপারে ও কিন্তু খুব একটা ওর আইডিয়াটা ক্লিয়ার নয়। প্রবাবলি মলিনা নিজে একজন বিদগ্ধ কোচ, তিনি নিশ্চয়ই যত সময় যাবেন আশিসের ভুলগুলো বুঝিয়ে দেবেন। বাট স্টিল আমি বিলিভ করি যে এই একটা জায়গা মোহনবাগানের ভালনারেবল আছে। বিপিন বাঁদিকে যদি যেরকম আগের ম্যাচে এয়ারফোর্সের ম্যাচে বিপিন ইনভার্টেড যাচ্ছিল, বাঁদিক থেকে আরেকটু মিগেল যদি সরে আসে, স্পেশালি যদিও মিগেল একটু ডান দিক কেন্দ্রিক খেলে যেহেতু লেফট ফুটার, সব মিলে যেটা মনে হচ্ছে যে দুটো টিমই কিছু ডিফেন্সিভ পার্টটায় দুটো টিমেরই কিছুটা হলেও ভালনারেবিলিটি রয়েছে, স্পেশালি উইং ব্যাকেদের দিকে।
তো আমার মনে হয় যে এই ম্যাচটা বেশ অ্যাটাকিং ফুটবলটা হবে, কারণ দুটো টিমই যেহেতু ডিফেন্সিভ অর্গানাইজেশন রেডি নয়, দুটো টিমই নিজেদের অ্যাটাকের ওপর বেস করে খেলবে। তো যথারীতি বড় ম্যাচ যেটা হয় প্রথম 10 to 15 মিনিটস কিছুটা টেন্সড মোমেন্ট থাকে, সেটাকে কাটিয়ে উঠে আমার মনে হয় ভালো একটা ফুটবল হওয়ার দেখার আমরা অপেক্ষা থাকতে পারি। ধন্যবাদ সৌমিত্রদা।